তো দেখো, আজ আমি তোমাদের সঙ্গে, তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস আরম্ভ করছি। তো তোমাদের সঙ্গে প্রথমে বাংলার মডেল সেট 1 আলোচনা করব নোটপ্যাডের মধ্যে গিয়ে। এখানে যা যা লেখা রয়েছে সম্পূর্ণটা হুবহু ওখানে দেখতে পাবে, আমি বুঝিয়ে দেব। তো দেখো, এখানে বলা রয়েছে, দেখো, আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল, এই স্কুলের সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান করে দিচ্ছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো প্লেলিস্ট করে দেবো তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলার। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে প্লেলিস্টের মধ্যে তোমরা বাংলা, ইংরাজি, গণিত সমস্ত সাবজেক্টের সমাধান পাবে। একটাই প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর চলো শুরু করছি ক্লাস। তো এখানে আমরা এসছি নোটস প্যাডের মধ্যে। আমি এখানে উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যে কথাগুলো বলবো বুঝে খাতাতে বা বইতে উত্তরগুলো লিখে নাও। ছোটো ছোটো করে পেন্সিল দিয়ে বইতে লিখলে লিখবে, আর খাতাতে লিখলে একটু ভালো করে লিখে নেবে পেন দিয়ে। দেখো, বলা রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তোমাদের বইতে দেখো এমনিভাবেই লেখা রয়েছে লেখাটা, ঠিক আছে? তো দেখো, এখানে বলা রয়েছে একের কয়ের প্রশ্ন, সবার আমি ছাত্র পদ্মটি কে লিখেছেন। এই প্রশ্নটার উত্তরটা কী লিখবে? দেখো, উত্তর বলে লিখে দিয়েছি এখানে। দেখো, সবার আমি ছাত্র পদ্মটি কবি সুনির্মল বসু লিখেছেন, ঠিক আছে? তো তোমরা এটা লিখবে না। তারপরে দেখো নেক্সট, তোমরা শুধু ওইটুকুই লিখবে, বনভোজন কবিতাটিকে মিছিমিছি গিন্নি সেজেছিল। উত্তর করবে, বনভোজন কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। দ্বিতীয় নম্বর ক্ষয়ের যে প্রশ্নটা ছিল, ঠিক আছে? তারপর দেখো গয়ের দাগে প্রশ্নটা যাচ্ছি, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো, এটাই করবে। তারপরে দেখো নেক্সট, দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। বলা রয়েছে, দেখো এখানে একের দুয়ের ক আর কি, একদা বাঘের গলায় ফুটেছিল হাড়। উত্তর করবে, এই যে ফুটেছিল তারপরে শূন্যস্থান ছিল, শূন্যস্থানে হাড় লিখবে, শূন্যস্থানে এই শব্দটা লিখবে, হয়াকার অর। তারপরে দেখো নেক্সট, ক্ষয়ের দাগে সেঁক দেয় তেল মাখে। তারপর দেখো কমাদি লেখা রয়েছে, গলায় চুনকাম। এটি প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতার অংশ থেকে নেওয়া হয়েছে। তাহলে কী হবে? গলায় তেল দেয়, আচ্ছা, সেঁক দেয়, তেল মাখে লাগায় চুনকাম, শূন্যস্থানে এই চুনকাম শব্দটা তোমরা লিখবে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট, প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতার থেকে নেওয়া হয়েছে, আমি আবার বললাম। তারপরে দেখো নেক্সট, তিনের দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও। বলা রয়েছে, দেখো তোমাদের বইতেও এটা দেওয়া রয়েছে, কতে দেখা রয়েছে, দেখো। তা দেখো, এখানে প্রশ্নটা ছিল পট গুলতিস হলো, উত্তর করবে এক প্রকার খেলা। এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, সঠিকটা আমি স্ক্রিনে দেখো দিয়ে দিয়েছি। তোমাদের বইতে অপশান ছিল যেটা খেলা বই গাছ, এখানে উত্তর হবে খেলা। তারপরে দেখো নেক্সট, তোতোচান কথার অর্থ ছোট্ট খুকু। তোতোচান কথার অর্থ কি? ছোট্ট খুকু। তারপর দেখো নেক্সট, তাহলে উত্তরটা তোমরা করে নেবে ছোট্ট খুকু। তারপর দেখো, এলোমেলো বর্ণ যুক্ত করে শব্দ তৈরি করো। স, অ, ন, ধ, এই, এটা হবে যে সন্ধ্যা বা সন্ধেই, ঠিক আছে? এরকম হতে পারে। তারপর দেখো সঠিক বিন্যাসে হবে সন্ধ্যা, ঠিক আছে? ধা। তারপর দেখো নেক্সট, হ্যাঁ, তারপর দেখো নেক্সট বলা রয়েছে, প, অ, ন, আ, স, এখানে হবে 50 যুক্ত করলে। তারপরে দেখো নেক্সট, প্রতি শব্দ লেখো। সূর্য, রবি, ভাস্কর বা দিনকর, ঠিক আছে? চোরাই ভাতির হবে বনভোজন। তারপর দেখো গদ্যরূপ লেখো, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। আমি বায়ুর কাছে কর্মী হবার মন্ত্র পাই, এটা লিখবে। তারপর দেখো নেক্সট, শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী আমায় সরস্বতা ভিক্ষা দিল, ঠিক আছে? তারপরে দেখো এখানে বলা রয়েছে, দেখো নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। ত বর্ণের বর্ণগুলি লেখো। স্পর্শবর্ণ কাকে বলে? ত বর্ণের বর্ণ ত, থ, দ, ধ, দন্ত ন, স্পর্শ বর্ণ। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ উচ্চারণের সময় জীব মুখের কোনো না লেগেই অংশ, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত বা ওষ্ঠ স্পর্শ করে, তাই এদের স্পর্শবর্ণ বলে। ক্ষয় দেখে, দেখো ছেলেবেলায় দিনগুলি গদ্যটি কার লেখা? লেখিকা জ্যাঠামশাই কেমন ধরনের মানুষ ছিলেন? লেখক ছেলেবেলার দিনগুলি। আচ্ছা, লেখক দেখো কে হবে? এই যে দেখো উত্তরটা আমি করেছি, এটা একটা পয়েন্ট টাইপের দিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। ছেলেবেলার দিনগুলি গদ্যটি পূর্ণলতা চক্রবর্তীর লেখা। তারপর দেখো জ্যাঠামশাই, লেখিকা, এটাও আমি একটা পয়েন্ট আকারে দিয়েছি, চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারো। লেখিকার জ্যাঠামশাই ছিলেন অত্যন্ত হাসিখুশি ও আমোদে মানুষ। তিনি ছোটদের খুব ভালোবাসতেন এবং তাদের সাথে নানান মজার খেলা ও গল্প করতেন। এটুকুই ছিল। তো
প্রশ্নগুলোর উত্তর মডেল সেট 1 এর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অপশানে সেভ রাখো। পরবর্তী ক্লাসে আমরা মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে।